হ্যালো এভরিওয়ান, পলাশশিল্পী ব্লগসের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো সকাল সকাল আমি রান্নাঘরে এসে চা বানাচ্ছিলাম। সকালে একটু আদা দেওয়া চা না হলে যেন দিনটা শুরুই হয় না। আর আজকে সব থেকে একটা মজার ব্যাপার হলো, আজকে মেয়ের এক্সামটা শেষ হয়ে যাচ্ছে। এটা একটা বেশ মজার ব্যাপার, কারণ বাচ্চাদের এক্সাম থাকলে যেন বাবা মায়েরও একটা এক্সাম আছে, এরকম একটা ব্যাপার থাকে। তো মেয়েকে স্কুলে আনতেই যাচ্ছিলাম। ওই পথে আমরা একটু দোকান দিকেও গিয়েছিলাম, টুকিটাকি কিছু কেনাকাটা ছিল তার জন্য। তো এরপর বাড়ি ফিরে এসে একটু বাগানে ঘোরাঘুরি করছিলাম। আর আমাদের কলা গাছগুলো একটু ভাবলাম দেখিয়ে দিই ভিডিওতে। তো এই কলা গাছেই আজকে একটা এত সুন্দর কলা ফুল ধরেছিল। এই ছিল আমাদের বাগানের কলা গাছ। আর কলা গাছে কিন্তু কলা কান্দিও ধরে আছে। এরপর চলে গিয়েছিলাম মা কী কী সবজি কাটছে ওটা দেখতে। আজকে কোলা মোচা তো হবেই, তো তার সাথে আর কি করা যায় সেটাই ভাবনা চিন্তা চলছিল। তো এখানে দেখছি শাশুড়ি মা কলা মোচা ছাড়াচ্ছে। আর নিরামিষ দিনে কলা মোচা তরকারি বেশ ভালো লাগে, তবে পেঁয়াজ রসুন দিয়েও কলা মোচার তরকারি ভালোই হয়। তো আজকে আমি বানাবো নিরামিষ, যেহেতু শুক্রবারে আমাদের বাড়িতে নিরামিষ হয়। তো আমি এখানে কিভাবে বানাচ্ছি কলা মোচাটা সেটাই একটু ভিডিওতে দেখাচ্ছি। এখানে কলা মোচাগুলো মা কুচি কুচি করে বেশ ভালো করে ছাড়িয়ে একদম পরিষ্কার করে জলে ধুয়ে দিয়েছে। তো সেটা আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম একটু নুন এবং হলুদ দিয়ে। এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। আজকের মোচাটা আমি ছোলার ডাল দিয়েই করব। তো কড়াইয়ে সর্ষের তেল পরিমাণ মতো, তার সাথে দিয়ে দিয়েছিলাম দুটো গোটা এলাচ, দারচিনি আর পাঁচফোড়ন। এরপর কুচি করে রাখা আলুগুলো ভেজে নেব। ভাজার সময় আমি অল্প পরিমাণ চিনি দিয়ে দিয়েছিলাম। তারপর দিয়ে দেব ছোলার ডালগুলো 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডাল এবং আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচের মতো আদাটা আমি গ্রেট করে নিয়েছিলাম। এরপর দিয়ে দেবো নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। ব্যাস, এরপরে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। দিয়ে দেব অল্প পরিমাণ জল। এরপর সেদ্ধ করে রাখা মোচাটা ওর সাথে মিক্স করে দেব। তারপর আমি একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। এখানে আলুগুলো সেদ্ধ হয়ে এলে এবং ভালোভাবে মাখা মাখা হয়ে এলে তারপর ওটা রেখে দিয়ে আমি একটু কড়াইয়ে বাদাম ভেজে নিচ্ছিলাম, সাথে একটু শুকনো লঙ্কাও। নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দিয়েছিলাম। তারপর বাদাম এবং শুকনো লঙ্কাটা আমি ওই মোচার সাথে ছকে নিয়েছিলাম। ব্যাস, মোচা রেডি। আর এখানে আমি একটু বলছিলাম যে ভিডিওতে যে আজকে মেয়ের এক্সাম শেষ। এটা একটা বিশাল খুশির ব্যাপার আমার কাছে, কারণ একটা ভীষণ চাপের মধ্যে ছিলাম। এখনকার বাচ্চাদের এক্সাম মানে বাবা মায়েরও এক্সাম। তো সেটা কিছুদিনের জন্য একটু ছুটিতে হলেও বেশ থাকা যায়। তো
তারপরে আমি এখানে করেছিলাম ঝিঙে আলু পোস্ত। তো ঝিঙে আলু পোস্তটাও আমি একটু দেখিয়ে দিলাম ভিডিওতে কীভাবে করেছিলাম। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক, শেয়ার আর অবশ্যই একটা কমেন্ট করে দিও।